মল্লিকাপুর নামে একটি গহীন জঙ্গল ছিল এবং এই জঙ্গলের ভিতরে একটি কুয়াও আছে। এর পাশে একটি ছোট গ্রাম আছে, যার এক কোণে একটি কুঁড়েঘর আছে, যেখানে থাকতো রোহন নামে একটি ছেলে। রোহন ঘুরে ঘুরে সবজি বিক্রি করত। সবজি বিক্রি করে রোহানের খুব ভালোভাবেই তার সংসার চলে যেত। একদিন সকালে রোহান বাজারে যাচ্ছিল জঙ্গলের পথ ধরে, যাতে সবজি বিক্রি করতে পারে দ্রুত। আস্তে আস্তে রোহান জঙ্গলের অনেকটা সে একটি কুয়া দেখতে পায়। কুয়াটি সে এমনভাবে দেখছিল যেন কুয়া তাকে কিছু বলতে চাই, কিন্তু ততক্ষণে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। পরের দিন সকালে কয়েকজন লোক ভ্রমণের বিষয় নিয়ে কথা বলাবলি করছিল। বলছিল তারা নাকি পুরো গ্রাম যাবে ঘুরতে। রোহান ওখান দিয়েই যাচ্ছিল। রোহান তাদের সমস্ত কথা শুনে ফেলল এবং সে ভাবতে থাকে, আমি তো গরিব, আমি যাব কিভাবে। রোহান রাতে বাড়িতে এসে ভাবতে থাকে, আমি কি টাকার অভাবে তাদের সাথে যেতে পারবো না। সে সিদ্ধান্ত নেয় কালকে সারাদিন সবজি বিক্রি করবে, তারপর যা টাকা উপার্জন হবে সেই টাকা দিয়েই সে যাওয়ার চেষ্টা করবে। আজ সকালেই রোহান সবজি বিক্রি করার জন্য রেডি হয়ে পড়ে। এভাবে 1 থেকে 2 দিন কেটে যায়। রোহান ভাবছে, তাহলে আমি কি যেতে পারবো না। তখনই রোহানের ওই গুহাটার কথা মনে পড়ে, যেখানে সে আগে গিয়েছিল। সে সিদ্ধান্ত নেয় সেখানে আবার যাবে। তখন সন্ধ্যার আবছা আলো, চারিদিকে তখন অন্ধকার হয়ে গেছে, তবু অল্প অল্প দেখা যাচ্ছে। রোহান দাঁড়িয়ে ভাবতে থাকে, এর ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে, যা আজকে আমি সমাধান করব। রোহান গুহার ভিতরে লাফ দেয়। রোহান সোজা গুহার নিচে পড়ে যায়, আর এত জোরে পড়ে যে তার পুরো শরীরটাই ভেঙে যায়। সে একটুও নড়তে পারে না। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। ধীরে ধীরে রোহানের জ্ঞান ফিরে আসে। রোহান তার চোখের সামনে এতগুলো সোনা দেখে অবাক হয়ে যায়। সে ধন জহরত সংরক্ষণ করতে লাগলো। এক পর্যায়ে সে অনেকগুলো ধন জহরত সংরক্ষণ করে ফেললো। ধন সম্পদগুলো নিয়ে সে বাসায় চলে আসে। এভাবে তার দিনগুলো খুব সুন্দরভাবে চলে যায়।